নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। স্বচ্ছ ভোটার তালিকা পেতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর লাগু হতেই সবথেকে বেশি বিপাকে পড়েছে এ রাজ্যে বসবাসরত উদ্বাস্তু বাসিন্দারা। মূলত উদ্বাস্তুদের উচ্ছেদ করার লক্ষ্যেই এসআইআর লাগু করেছে কেন্দ্রীয় সরকার। উঠছে এই অভিযোগও। জানিয়ে রাখি, 2003 সালে নাগরিকত্ব আইনে বদল এনে জন্মগতভাবে নাগরিকত্ব পাওয়া নিষিদ্ধ করে বিজেপি সরকার, এবং সেখানে এও বলা হয় ভারতে জন্মগ্রহণকারী শিশুরা শুধুমাত্র তখনই নাগরিকত্ব পাবে যখন তাদের উভয় পিতা মাতা ভারতীয় নাগরিক হবে। সেই সময় এই নাগরিকত্ব সংশোধনী আইনে সম্মতি দিয়েছিলেন স্বয়ং বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়া ও সোমপুরে কেন্দ্রীয় সম্মেলনী বাস্তুহারা পরিষদের 20তম রাজ্য সম্মেলনে এসে এখন বিস্ফোরক কথা জানালেন বাম নেতা মোহাম্মদ সেলিম। বিজেপির নেতৃত্বে যে সরকার ছিল কেন্দ্রে, এবং মমতা ব্যানার্জি তাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কোনো দপ্তর ছিল না কিন্তু মন্ত্রী ছিলেন ক্যাবিনেটে, দপ্তরবিহীন মন্ত্রী। সেখানে নাগরিকতা আইন সংশোধন করা হয়। তাতে এটাকে বলে জুরিসপ্রুডেন্সে, যেটা ফিলসফিক্যালি যেটা আমাদের ছিল জন্মসূত্রে নাগরিকতা, সেখানে বলা হলো না লিগাসি দেখতে হবে, ফ্যামিলি লিগাসি দেখতে হবে, তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা কোত্থেকে এসছে। দেশভাগের শিকার একটা দেশে কখনোই এটাই লিগাসি খোঁজা হয় না, জন্মসূত্রে করার কথা। তাহলে এখানে মমতা ব্যানার্জিও দায়ী, বিজেপিও দায়ী। সেই নাগরিকতা আইনের সংশোধনের পরে এটা হলো যে এখন এই জন্য 2002-এর লিস্ট কেন বলছে, তা 2002 পর্যন্ত 2003-এর সংশোধন হয়নি, তখন যার ভোটার লিস্টের নাম আছে আছে, কিন্তু তারপরে এখন যে এসআইআর হচ্ছে 2003-এর পরে, তাহলে এই যে বিজেপি কনসেপ্টটা পাল্টালো মমতার মদতে, সেখানে দাঁড়িয়ে শুধু আপনি আছেন সেটা যথেষ্ট নয়, আপনার লিগাসি কি আছে, বংশের পরিচয় কি আছে সেটা বার করতে হবে। যে দেশে মুখ্যমন্ত্রী তার পিএইচডি ডিগ্রি দেখাতে পারবে না, তার পিএইচডি বিশ্ববিদ্যালয় দেখাতে পারবে না, যে দেশের প্রধানমন্ত্রী তার বিএ সার্টিফিকেট দেখাতে পারছে না, সে আমার বাপ মার সার্টিফিকেট চাইছে। এটা হয়েছে কারণ আইনত নাগরিকতা আইন সংশোধন করা হয়েছিল বাজপেয়ীর আমলে মমতার সহযোগিতায়। আর এই জন্যই মমতা ব্যানার্জি 2005-এ গিয়ে পার্লামেন্টে ভোটের তাড়া নিয়ে এখানে বলেছিলেন যে বাংলাদেশি ভোটার লিস্টে আছে নাম, এই জন্য ছুড়ে ফেলেছিলেন, কারণ ওই সংশোধনের পরে তাই লিগেসি খুঁজতে হবে। আর এতদিন পরে এখন বলা হচ্ছে যে 2002-এর লিস্টে থেকে মেলাতে হবে। যাদের নাম এসে গেছে তাও বানান ভুল, নামের ভুল, সারনেমের ভুল, একটা মণ্ডলের নাম MANDAL হবে না MONDAL হবে, সেই জন্য সব নোটিশ দেওয়া হচ্ছে। এইটা সরকার একটা খোঁচায় পারে, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে এনে, যে তুমি যে নামেই বানান করো না কেন সে একই ব্যক্তি, ব্যানার্জি লেখো বা বন্দ্যোপাধ্যায় লেখো, সে একই হতে পারে। কিন্তু বিশেষত আদিবাসী, নমশূদ্র, মতুয়া, মুসলমান, এদের নামের বানান শিক্ষিত মহলে ঠিকমতো লিখতে পারে না, কারণ এমন সব সারনেম আছে যেগুলো তার কাছে পরিচিত নয়। সেখানে ভোটার লিস্টে আগেই ভুল নাম দেওয়া হয়েছে। ভোটার লিস্ট কি শুদ্ধ ছিল? অমর্ত্য সেনকে বলা হচ্ছে তোমার মায়ের সঙ্গে তোমার বয়স 15 বছরের তফাৎ আছে, এই জন্য নোটিশ দেওয়া হয়েছে। সে ভারত রত্ন। তাহলে বুঝতে পারছো মানুষকে কিভাবে অসহায় জায়গায় নেওয়া হয়েছে। এখন একটাই রাস্তা, AU অফিস, DO অফিস, CO অফিসে গিয়ে চড়া হতে হবে এবং সেখানে বলতে হবে এইসব ওপর চালাকি বন্ধ করো, আমরা এখানেই জন্মেছি, আমাদের এখানেই নাগরিকতা, আমাদের এখানেই ভোটার তালিকা। এখানেই শেষ নয়, দেশে বাংলা ভাষাভাষীদের অমিত শাহ উইপোকা বলে কটাক্ষ করলে তারও বিরোধিতা করেন তিনি। আর মমতা ব্যানার্জি বীজ বপন করে দিয়েছিল। সেই জন্য তো আমরা বলি যখন যে বিজেপি আর তৃণমূল উভয়ের দলতে অনেকে গোসা হয়ে যায়। তাহলে 2003-এ যখন আইন সংশোধন হয়েছিল মমতা ব্যানার্জি ক্যাবিনেটে ছিলেন, তিনি সই করেছেন। 2005-এ তিনি বলেছেন বাংলা ভোটার লিস্টে বাংলাদেশের নাম আছে। আর বিজেপি 40 বছর ধরে বলছে, প্রথমে বলেছে ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, তারপরে বাংলাদেশি, তারপরে রোহিঙ্গিয়া, যা নামই দিক, তারপরে উইপোকা বলেছে। অমিত শাহ তো উইপোকা বলেছেন। কাদের বলেছেন? আজকে গোটা দেশে যে বাংলাভাষী মানুষ আসামে, উড়িষ্যায় আক্রান্ত হচ্ছে, উত্তরপ্রদেশে, রাজস্থানে আক্রান্ত হচ্ছে, কারণ একে তো উইপোকা বলা হয়েছে যে এরা কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের সবকিছু। এটা কোনো বিশ্বে কোথাও, আধুনিক বিশ্বে 21 শতকে কোনো মানুষকে অন্য কোনো মানুষ পোকা, ছাড় পোকা, ইঁদুর, উইপোকা বলতে পারে না মানুষকে। সবার উপরে মানুষ সত্য, কিন্তু অমিত শাহটা বলেছেন এবং মমতা সেটা হজম করেছে। শত ফুল বিকশিত হোক, যত আগাছা নির্মূল হোক, এবং শত ফুল বিকশিত হোক, যত আগাছা নির্মূল হোক। ওরা শুধু বলছে কমল ফুল
আর ঘাস ফুল। আমি যখন বলছি শত ফুল, তখন কমল ফুল আর সাত ঘাস ফুলটা হচ্ছে আগাছা, বাকি সব ফুল থাকুক। চন্দন সেনগুপ্ত, শ্যামল পাল, সাপনাভিক নিউজ, আগরপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।